আজকে আলোচনা করব মুসলিম আইনে এবং হিন্দু আইনে নাবালকের সম্পত্তি কোনো প্রয়োজনে কে বিক্রি করতে পারে। মুসলিম আইনে একজন নাবালকের যদি কোনো সম্পত্তি থাকে সেই ক্ষেত্রে ওই সম্পত্তি ওই নাবালকের শিক্ষা চিকিৎসা ও ভরণ পোষণের জন্য চাইলে ওই সম্পত্তি ওই নাবালকের পিতা বিক্রি করতে পারবে। এই ক্ষেত্রে নাবালকের পিতার আদালতের কোনো পারমিশন নিতে হবে না। কারণ হচ্ছে মুসলিম আইনে পিতাই একজন নাবালকের আইনগত অভিভাবক এবং পিতা চাইলে তার নাবালক সন্তানের কোনো সম্পত্তি থাকলে সেই সম্পত্তি আপনার আদালতের পারমিশন ছাড়া বিক্রি করতে পারে। এবং যে ক্ষেত্রে একজন নাবালকের পিতা থাকে না সেই ক্ষেত্রে যদি নাবালকের মাতা থাকে, নাবালকের মাতা যদি ওই সম্পত্তি নাবালকের মৌলিক প্রয়োজনের কারণে বিক্রি করতে চায় সেক্ষেত্রে নাবালকের মাতাকে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। অর্থাৎ প্রথমে গার্ডিয়ানশিপের একটা মামলা করে আপনার গার্ডিয়ানশিপ নিতে হবে। এরপর যদি কোনো সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওই সম্পত্তি বিক্রয়ের একটা অনুমতি মিস মামলা দায়েরের মাধ্যমে আদালত থেকে অনুমতি নিতে হবে সম্পত্তি বিক্রয়ের, এবং পরবর্তীতে আদালতের অনুমতি পাওয়ার পর আপনার দলিল সম্পাদন করে দলিলটি আদালতে দাখিল করে আদালতের একটি অনুমোদন নিতে হবে। পরে ওই দলিলটি রেজিস্ট্রেশনের মাধ্যমে নাবালকের মাতা ওই সম্পত্তি বিক্রি করতে পারবে। এবং হিন্দু আইনে যদি একজন নাবালকের সম্পত্তি তার পিতা বিক্রি করতে চায় সেক্ষেত্রে হিন্দু আইনেও পিতা হচ্ছে একজন নাবালক সন্তানের আইনগত অভিভাবক। পিতা আপনার চাইলে কোনো সম্পত্তি আপনার নাবালকের কোনো সম্পত্তি আদালতের পারমিশন ছাড়া বিক্রি করতে পারে নাবালকের বিশেষ প্রয়োজনে। এবং হিন্দু আইন অনুযায়ী যখন একজন নাবালকের পিতা থাকবে না তখন মাতাই হচ্ছে আইনগত অভিভাবক। অর্থাৎ যখন পিতা থাকবে না তখন নাবালকের মাতা আদালতের অনুমতি ছাড়াই আপনার নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারে। অর্থাৎ মুসলিম আইনে মাতা আদালতের পারমিশন ছাড়া বিক্রি করতে পারবে না, কিন্তু হিন্দু আইনে একজন হিন্দু নাবালকের সম্পত্তি তার মাতা আদালতের পারমিশন ছাড়া বিক্রি করতে পারে। এবং পিতা এবং মাতা ছাড়া হিন্দু আইন অনুযায়ী পিতা এবং মাতা ছাড়া যদি অন্য কোনো অভিভাবক কোনো নাবালকের সম্পত্তি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে তাদের অবশ্যই আদালতের পারমিশন নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন একজন নাবালকের সম্পত্তি কে কখন কিভাবে বিক্রি করতে পারে।